আমাদের মতো বাড়ির ছেলে যে এরকম একটা কাজ করে মার্ডার হয়ে যেতে হবে, এটা আমরা কল্পনা করতে পারি। এখন টিএমসিটাই দেখা যাচ্ছে ফাঁসিয়েছে আমার স্বামী, স্বামী ওদের সঙ্গেই ছিল, ওরা তো সবই জানে। গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী, তার মধ্যে উপগোষ্ঠী, সেখানে আবার বকরার লড়াই। দলনেত্রীর ধমক চমকি সার। তৃণমূলে বাড়ছে বেপরোয়া গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তরে মালদা থেকে দক্ষিণে ভাঙড়। তৃণমূলের রক্তক্ষরণের জন্য কোনো বিরোধীর প্রয়োজনই নেই। দলের রক্তক্ষরণে গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী, তার মধ্যে গোষ্ঠী কাফি। অবশ্য রাজনৈতিক আদর্শ বা উদ্দেশ্য কবেই বা ছিল তৃণমূলে। দল ধরে রাখতে, মাঠ ভরাতে চলে মালের কারবার। এখানে যখন ছাতা দেওয়া হবে, এখানে যখন তেলবল দেওয়া হবে, তখন এসে সেইটি সবার আগে চাষাবে। আমার কোটার মালটা কি হলো? কোটা নেবে, লোক আনবে না। আর যারা খাটছে তাদের সম্মান দেওয়া হয় না। আমি বারবার বলেছি, পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি, নেতৃত্বকে বলেছি, যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতির হাতে মাল দিতে হবে। সেই পঞ্চায়েত মেম্বারের কোনো মাল দেওয়ার দরকার নেই। যদি না পরিশ্রম করে বুথ সভাপতির হাতে মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে। বুঝুন খেলা, মূলোর মতো মালের টোপ। রাজ্জাক খুনে গ্রেপ্তারির দাবিতে ভাঙড়ে আগামীকাল মিছিল হবে তৃণমূলের। সেই প্রতিবাদ মিছিলের লোক পড়াতেই মালের নিদান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের। মা মাটি মানুষের দলের পাশে মানুষ কতটা আছে তা মালুম পাওয়া যায় এ হেন প্রকাশ্য নিদানে। এক গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার, তার উপর দলে রাখতে মাল ছাড়া গতি নেই। তৃণমূলে এবার শেষের শুরু। রিপাবলিক বাংলা। আবার বলছি, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, ধরা পড়ছে তৃণমূল, তারপর যে মারা গিয়েছেন অর্থাৎ খুন হয়েছে তার জন্য মিছিলও করছে তৃণমূল। আর মিছিলে না গেলে সরকারি সুযোগ সুবিধা দেবে না, এটাও বলছে তৃণমূল অর্থাৎ তৃণমূল নেতা। আর সরকারি সুযোগ সুবিধার জন্য যে মাল, তিনি বলছেন মাল দরকার পড়ে, সেই মালও পাওয়া যাবে না যদি ভিজে ভিজে হলেও ছবি তুলে না পাঠানো হয়। হ্যাঁ, নেতা কর্মীরা শুধুমাত্র লোক নিয়ে এসেছি বললে হবে না, ছবি তুলে প্রমাণ দিতে হবে। ছবি তুলে প্রমাণ দিলে পরে মাল মিলবে, তিরপল মিলবে, ত্রিপল টাঙাতে পারবেন, ছাতা মিলবে, সরকারের সুযোগ মিলবে, সুবিধা মিলবে। আর না হলে আপনি লোক না আনতে পারলে যে লোক নিয়ে এসেছে তার কাছে মাল যাবে ভাই, তার কাছে সরকারি সুযোগ সুবিধার যা প্রয়োজনীয় জিনিসপত্র তথা মাল সবটা চলে যাবে। এই হচ্ছে তৃণমূলের এই মুহূর্তের সাংগঠনিক পরিস্থিতি। আর পাশে বসে আছেন বিধায়ক, তাকে প্রশংসা দিয়েই শুরু করেছিলেন বাহারুল ইসলাম। এই যে আমাদের শওকাত জনাব রয়েছেন, শওকাত ভাই রয়েছেন, তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, তার জন্য কি আমরা এইটুকু করতে পারি না যে চারটে লোক নিয়ে আসতে পারি না? যদি নিয়ে না আসতে পারো তাহলে মাল পাবে না, সরকারি সুযোগ পাবে না, সরকারি টাকা পাবে না। শওকাত ভাই অনেক কিছু করে দিয়েছে, লোক নিয়ে আসবে, ছবি দেবে, তারপর মাল মাল পাবে, মাল। কেন সরকারি সুযোগ সুবিধার জন্য তৃণমূলের মিছিলে লোক আনতে হয়? প্রশ্ন করব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। আজকে আমার প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে, প্রথম অগ্নিবাণ, অগ্নিবাণ 1, যেখান থেকে আমি যাব হাই ভোল্টেজ ডিবেটে। ঘুষের শাসক, ঘুষের দল, ঘুষ দিয়ে যায় তৃণমূল চেনা। মাল নিয়ে আসো অথবা লোক নিয়ে আসো, আর লোক না নিয়ে এলে তুমিও মাল পাবে না, সমস্তটাই নিজেদের মধ্যে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে মাঝে বলতে হয় যে সোনা দিয়ে চচ্চড়ি খাবে নাকি, এতটাই তিনিও বীতশ্রদ্ধ নাকি তিনি সবটাই জেনে হাতটা তুলে রেখেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।